এক্সাম হচ্ছিল তো তো এক্সাম মাঝপথে থামিয়ে তোমাদের সঙ্গে এক দাদার পরিচয় করাচ্ছি। তোমরা ইন্টারেস্টেড তো শুনতে? তো ওর নাম সুদীপ পাইক, ও ইসরোতে চাকরি পেয়েছে। আর তোমরা কি তোমাদের মধ্যে কোনো এনার্জি দেখতে পাচ্ছি না তো? তো আসলে ইসরোতে চাকরি পাওয়া দেশের একটা প্রথম সারির জায়গা মনে করো, তাই না? তো সেই জায়গায় চাকরি পাওয়ার ওর যে জার্নিটা তোমরা নিশ্চয়ই শুনতে আগ্রহী, তাই তো? তো আমি সরাসরি ওর কাছে দিচ্ছি, ওর কাছে চলে যাচ্ছি, ও কথা বলুক তোমাদের সাথে। তুই তোর মতো করে যা মনে হয়। ঠিক আছে। প্রথমে একটা কথা বলবো যে আমি চাকরি পেয়েছি মানে সবাই পাবে। কারণ আমি হচ্ছে মাধ্যমিকে টাইটাই ফার্স্ট ডিভিশন 400 উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। সায়েন্স নিয়েছিলাম কোনো টেনে টুনে। এবার সায়েন্স নেওয়ার পর 1 বছর ফেল করে যায়, কেমিস্ট্রি কেটে যায় আমার। তারপরে আবার পরের বছর ফের আবার কেমিস্ট্রি পরীক্ষা দিই। দেওয়ার পর তারপর আইটিআই করলাম এখানে। আইটিআই করার পর অনেকগুলো পরীক্ষা দিয়েছিলাম। আইটিআই করার পর তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পর স্যারের কাছে এখানে এসেছিলাম ভর্তি হতে। আমার ব্যাচ নাম্বার ছিল 184 নম্বর ব্যাচে। তো আমি ফার্স্ট অনলাইন পড়েছিলাম, 168 নম্বর ব্যাচ ছিল আমার অনলাইন 6 মাস পড়েছিলাম। ওখান থেকে ভাবলাম যে স্যারের সঙ্গে একটা থাকবে ফিজিক্যালি, ওই জন্য স্যারের সঙ্গে কথা বললে আবার আমি অফলাইন চলে আসি। তখন আর ব্যাচ নাম্বার ছিল 184 নম্বর ব্যাচ। আমি বসতাম ওই কর্নারটায়, ওখানে বসতাম। তো স্যার তো স্যারকে আর কি বলবো, মানে মানে এখানে যে পরিবেশ সমস্ত কিছু না ভয় লাগতেছে লাগছে। আচ্ছা, মাইক্রোফোন ছাড়, এমনি বল, এমনি বল, জোরে জোরে বল। যখন আমি ওখানে বসতাম তখন এখানে সবাই আসতো যে করতো, তখন তখন ভাবতাম যে হ্যাঁ, সবাই বলতো যে হ্যাঁ নার্ভাস ফিল করছি। আমি ভাবতাম যে কী হয়, চাকরি পেয়েছি গিয়ে বলবো এরকম একটা ব্যাপারে। কিন্তু এখন বুঝতে পারছি যে না, এরকমই না। তো আমি ওটার পর ইসরোতে পরীক্ষা দিই টেকনিশিয়ান বিয়ে। তো ওটাতে হয়ে যায় আমার। তো কী কী ছিল এক্সামে সেগুলো যদি একটু বলিস। এক্সাম, মানে এক্সাম পেপারে, মানে তোর সিলেবাসে কী ছিল? আচ্ছা আচ্ছা। এর আগেও আমি ভাবাতে দিয়েছিলাম। ভাবাতে ওখানে ফার্স্টে নন টেকনিক্যাল হয় একটা পার্ট, ওটাকে কোয়ালিফাই করলে টেকনিক্যাল পার্টে আসে। তো ওটা পরীক্ষা দেওয়ার পর ওখানে রেজাল্ট কিছু এখনও দেয়নি ওটাতে। এরপর 2-4টা পরীক্ষা দিয়েছিলাম, অনেকগুলো পরীক্ষা দিয়েছিলাম, 1 নাম্বার 2 নাম্বার জন্য হয়নি। লাস্ট এই ইসরো টেকনিশিয়ান বিতে হয়ে গেল। এখানে 80টা কোশ্চেন ছিল আমাদের। 80টা কোশ্চেনই ওর মধ্যে 70টার মতো টেকনিক্যাল ছিল, আর 5 থেকে 7টার মতো এরকমই ম্যাথ ছিল এরকমই, আর 1-2টো জিআই ছিল এবং দিয়ে দিয়েছিল ওখানে। তো ওটাতে হয়ে যায় ওটাতে। তো আর এখানে পড়া বলতে এখানে নন টেকনিক্যাল বলো টেকনিক্যাল বলো সবই তো ভালো এখানে হচ্ছে। স্যার মেন কথা হচ্ছে স্যার যেটা বলবে সেটা। আর শুধু আর একটা কথা যেটা বলতে সেটা হচ্ছে পড়াশোনা তো বাদই দাও, পড়াশোনার বাইরের যে প্রবলেমগুলো, যেমন আমারই সঙ্গে হয়েছে অনেক একটা প্রবলেম, যার জন্য আমি তো নিজেই ওখানে বাড়িতে ঘুমই হয়নি। তো স্যারের সঙ্গে আসার পর স্যারের কাছে এখানে মিষ্টি খেলাম, স্যার মিষ্টি খাওয়ালো, তো এখানে এসে খেলাম এখানে। তো পড়াশোনা তো দূরে থাক, স্যার যা করছে ও এনাফ, ঠিক আছে। কিন্তু ওর পরও এর মধ্যে অনেকে প্রবলেম আছে, এটা আমিও জানি, আমার মতো অনেকেই প্রবলেম আছে। তার জন্য স্যারও আছে। স্যার যতদিন না ওখানে গিয়ে হয় ততদিন স্যার সবার সঙ্গেই আছে স্যার। আর কিভাবে প্রিপারেশান তুই নিতিস বা এরা নেবে পরবর্তী জেনারেশান, তোর যদি একটু বলিস সেরকম, তাই তো নাকি? প্রিপারেশান বলতে স্যার আমি তো প্রথমে বলেছিলাম যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম না প্রথমত। এবার এখানে আসার পর অনেকবার দাঁড়িয়েছিলাম ওখানে। রিয়া ম্যাম অনেকবার দাঁড় করে দিয়েছিল ওখানে। তো স্যার আপনার ভয়ে ওখানে ছিলাম ওখানে। ভাবতাম মাঝে মাঝে স্যার বলতো যে আমার একটা লাল সোয়েটার ছিল ওখানে, মাঝে বলতাম নিজে একবার করেছিলাম যে আজকাল দেখছি যে পেছনে পড়া ধরে আসছে এরকমভাবে। আমি দেখলাম যে লক্ষ্য করতাম যে আজকাল কী করে হচ্ছে স্যার তো কোন সিস্টেমে পড়া ধরা হচ্ছে? কোনো সিস্টেমে পড়া নেই। তো দেখছিলাম যে স্যার একবার লাল ধরেছে, টুক করে সোয়েটারটা খুলে দিয়েছিলাম, পড়া করে রাখিনি বলে। ওখানে তো আস্তে আস্তে নিচু হয়ে সোয়েটারটা খুলে দিয়েছিলাম, দিয়া বসেছিলাম ওখানে। ও ওরকম অনেকভাবে পড়া ধরেছিল স্যার, নিজেও পারেনি। নাম্বার বলতে স্যার আমি ধরো 40% যার নাম্বার এক্সাম নিল টোটালি 40% নাম্বার পেতাম এরকম এখানে। তখন এখানে 40% নাম্বার পেলাম, অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না আমি। এবারে স্যারে এখানে পড়ে এবারে বলে না যে সবাই একসঙ্গে থাকলে আমাকেও নিয়ে যেতে হবে এরকমভাবে, সেরকমই একটা হয়ে গেছিলো আমার সঙ্গে। তো এরকমই। আর দেখো, এর কথার মধ্যে কিন্তু একটা বিনয় ভাব কিন্তু ওর মধ্যে থাকছে। মানে ব্যাপারটা হচ্ছে, যারা
সাকসেস পায়, অনেকে নিজেরা হম্বিতম্বি করে যে বিরাট ব্যাপার স্যাপার। আসলে চাকরি পাওয়ার পরে বোঝা যায় যে খুব একটা ব্যাপার নয়। মনে হয় তখন যে আমি নিজে পড়লেও পারতাম বা এরকম কোনো ব্যাপারই না। এটাই ফ্যাক্ট, বাস্তব এটাই, যে শুধুমাত্র চেষ্টা যদি অনেস্টলি চেষ্টা করা যায় তাহলে চাকরি কিন্তু দূরে নয়। আর তোমাদের যে কথাগুলো আমি বলি বা আমরা সবসময় যেটা বলি যে দেখো, পড়াশোনার মধ্যে কন্টিনিউয়াস প্রসেস রাখতে হবে এবং তোমার বদলানোর মানসিকতা থাকতে হবে। আজকে যে দিনটাতে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যে পিছনের ভুলগুলোকে না দেখি, সামনের ভুলগুলোকে শুধরাবো কী করে? আর নিজে পরিবর্তন না হতে চাইলে তো জগৎ পরিবর্তন হলেও লাভ নেই, হবে কি বলো? তাই আমি বলি তোমরা যথেষ্ট পারফর্ম করো, চাকরি পাওয়াটা তেমন কোনো ব্যাপার না। কারণ যেহেতু হ্যাঁ, তেমন কোনো ব্যাপার না বললে আবার কেউ রে করে তেড়ে আসবে। আসলে কিছু বলার নেই, কারণ আমি নিজেই 13-14টা চাকরি পেয়েছিলাম, তো আমার মধ্যেও তো একটা সেই জ্বলন্ত উদাহরণ রয়েছে। তাছাড়াও তো মানে এখন পড়াচ্ছি এতকাল ধরে, তো আমি তো বুঝি শত সহস্র ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, তাহলে তুমি কেন পাবে না? এটা চাঁদে যাওয়ার মতো এমন গল্প নয় এটা। এটা তুমি পারবে তোমার সাধ্যের মধ্যে, এটা চেষ্টা করলেই হয়। অনেকে আমরা ভেঙে পড়ি, দুমড়ে পড়ি, মুছড়ে পড়ি এরকম। হ্যাঁ মানছি ইউপিএসসির পরীক্ষা আলাদা, ইউপিএসসি তো তোমরা তো দিচ্ছ না, তোমরা তোমাদের লেভেল ক্র্যাক করছো। তো এই ক্র্যাক করার জন্য তোমাদের লেভারটাও তাহলেই হবে, ব্যাস, এছাড়া আর কি বলার আছে? আর একটা কথা স্যার বলা আছে আমার, মানে এখানে অনেকে আছে যে যে ওয়েস্ট বেঙ্গলে বাইরে স্টেটে পরীক্ষা দিতে যাবো না। এখানে আমার মধ্যেও ছিল এরকমই যে যাবো না, কোথায় থাকবো, কীভাবে খাবো, কে যাবে না যাবে। তো আমি যে কটা পরীক্ষা দিয়েছি সবই বাইরে ছিল। আমি শুধু যাইনি ইন্ডিয়া, আমার যাইনি, আমি শুধু কাশ্মীর যাইনি, বাদবাকি এদিকে ইস্ট ওয়েস্ট সাউথ সব জায়গায় ঘুরেছি অনেক। সব মানে ঘুরতে মানে যেতাম, মানে ঘোরা মানে কি, ট্রেন থেকে নামতাম, এক্সাম হলে এক্সাম যেখানে যাবে সেখানে ঘুরতাম। এই নয় যে গেছি আজকে চেন্নাই গেলাম, মেঘনা নেক্সটে ঘুরে এলাম, পরীক্ষা তো হল যা হবে। ওরকম করে আমি ইসরোতে পরীক্ষা দিয়েছিলাম ওখানে, যখন স্কিল টেস্ট হয় ওখানে, ইসরোর ফোনে একটা ফটোও পাবেন ওখানে। এটা আইপিআরসি, এটা সিবিটিতে হয়েছিল 3 থেকে 4 মাস আগে। না না না, এটা টিসিএসে সিট পড়েছিল এটা এখানে, এটা গীতবিধান গীতবিধানে পড়েছিল এখানে। তার মানে এটাও তো ক্লিয়ার করে নেওয়া হচ্ছে, দেখো চাকরির পরীক্ষা পড়াশোনা যখন দিচ্ছ, মানে নাচতে যখন মঞ্চে উঠবে তখন নাচতে তোমাকে হবেই। সে তুমি মানে যেখানে হোক তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং দেওয়ার সাথে সাথে শুধু চাকরি পাবো চিন্তা করলে হবে না। তার জন্য চাই প্রচুর পড়াশোনা, সেটা নিশ্চয়ই তোমরা করছো এবং করবে। ওকে, তাহলে আর কিছু এদের মধ্যে লাস্ট 2-1টা কথা? আর কিছু বলতে স্যার, প্রথমত স্যার আমার যে স্ট্রাগল যেটা আমি করেছি, প্রথমত যে মানে বলি, মানে আমার কি এত টাকা পয়সা ছিল না যে বাবা মা চাকরি করে এরকমই। মানে ট্রেন থেকে যখন যেতাম, ট্রেনে খাবার এখনো পর্যন্ত কিনে খাইনি আমি এখনো পর্যন্ত। মানে বাড়ি থেকে ওই শিয়ালদা থেকে ওই ছোলা মটর শসা মুড়ি চলে যেতাম, ওই গিয়ে ওখানে ওই ট্রেনে ওটা চলে যেতাম, তারপর ওখানে গিয়ে একদিন খেতাম। তত যদি একবার এক্সাম দিই, যদি আমি 5-6 হাজার টাকা খরচা করে দিই বাইরে, মারা পাঠাবে না পরীক্ষা দিতে। এই জন্য আমি ভাবলাম যে যতটা কম সেভ করা যায়, বা যাতে যদি 5,000 টাকা দুটো এক্সাম দিতে পারি আমি, তাহলে মারা বাড়িতে পাঠাবে। আর যদি আমি 10,000 টাকা একটা এক্সাম দিয়ে দিই, পরের বার বলে তুই যাস না, হয় নিজে ইনকাম করে নে, আর নয় আমার টাকা যেতে পারবি না। এই জন্য আজকে সে ইসরোর কিন্তু একজন এমপ্লয়ি হতে চলেছে, তাই না? দেশের একটা প্রথম সারির অর্গানাইজেশন, বিরাট রেসপেক্টের জায়গা ইসরো, তাই তো না নাকি তোমাদের কাছে? যাক, আরো বড় হয় সুদীপ। তবে একটা কথা, যে সবারই হবে চাকরি, ঠিক আছে, একটা কথা স্যারের কথা মতো আমি তো বারবার বলছি, পড়াশোনা তো থাক, পড়াশোনা তো আছেই, কিন্তু তার বাইরেও স্যার ভাবতে পারবে না যা হবে। তো স্যার অনেক 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 সাহায্য করবে স্যার, আর কিছু বলার নেই। আমার নিজের সঙ্গে হয়েছে অনেকবার, এই হলো এখন। ব্যাপারটা হচ্ছে যে আসলে আমি জীবনে তো খুব বেশ বড় কাজ করতে পারি না, আমি খুব সাধারণ মানুষ, সাধারণ কাজ করি। তো আমি যে কাজটা বুঝি, যে কাজটা করি আমার দ্বারাই, সেটা যদি একটু কাজে লাগে, মনে করো পড়াশোনার বাইরে তো অনেক বড় জগৎ আছে না, তা ওদের পড়াশোনা নিয়েও অনেক কিছু জিনিস থাকে, অনেক প্রবলেম থাকে, অনেক ভুল থাকে, অনেক অনেক ব্যাপার থাকে। সেগুলো আমার কাছে হয়তো খুব সাধারণ ব্যাপার, কারণ এই নিয়ে আমি সব সময় ঘাটছি, তাই তো। তো সেই জন্য আমি জিনিসগুলো জানি, ওদেরকে সহজে বুঝিয়ে দিতে পারি, সেটা ওদের কাছে হয়তো সারা পৃথিবীর সমান হয়ে যায়। তাই ব্যাপারটা এরকম, ঠিক আছে। আশা করি তোমাদের সঙ্গেও আমি থাকবো, চাকরি আগে না, চাকরি পরেও থাকবো। কোনো সমস্যার সমাধান যদি চাও, আমি না পারলে আমার উপরে যারা আছে তাদের কাছ থেকেও সাহায্য নিয়ে তোমাদের পাশে দাঁড়াবো আমি। এটা ভাবার কোনো কারণ নেই যে তোমাদের শুধুমাত্র পড়ার সম্পর্ক বা শুধুমাত্র চাকরি পেলেই সম্পর্ক শেষ, এটা ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। আমি অলওয়েজ পাশে থাকবো, যতটা আমার ক্ষমতা আছে ততটা দিয়ে। এবং আমার ক্ষমতা যখন থাকবে না, তখন আমার উপরে যদি কেউ থাকে তাদের কাছ থেকেও হেল্প নিয়ে তোমাদের পাশে অবশ্যই দাঁড়াবো।
এবং তাতে কোনো মানিটারি ব্যাপার থাকবে না যে টাকা পয়সা দিলে সাহায্য করবো, ওরকম ব্যাপারটা একদমই নেই, ও সব মাথা থেকে হাঁটিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে আজকে ঠিক আছে। ভালো থাকিস। ঠিক আছে, 5 জুলাই। ও